নাম জ্যোতিরানী। আমি আসছি অনদানগর থেকে, ইউনিয়ন হচ্ছে মানে ওয়ার্ড নং 1, ওখান থেকে আসছি। অনদানগর তরুণমোড়ে আমাদের বাসা। আমরা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী, মানে উপজাতি আমরা। তবে বিগত 2 বছর থেকে আমরা কাগজ দিছি, তবে সেটা মানে নেয় নাই। বলছে যে তোমাদের হবে না, যে তোমরা মদ খাও, গাঁজা খাও, এইসব ওইখানে বাড়ি ঘর দর দেওয়া যাবে না। তবে সবাই তো একরকম নয়, তাই না? কিন্তু আমাদেরকে বাড়ি ঘর দরটা কেন দেওয়া হচ্ছে না? কিন্তু আমাদের জায়গা জমি তো নাই, আছে, কিন্তু সেটা পূর্বপুরুষের যেটা ছিল সেটা আছে, কিন্তু এখন জনসংখ্যা বেড়ে গেছে। সে জনসংখ্যা কি তার সাথে তো মানে অ্যাডজাস্ট হচ্ছে না, বাসাটা অ্যাডজাস্ট হচ্ছে না, জায়গা কম পড়তেছে, শর্ট হচ্ছে, পানি যাওয়ার জায়গা নাই, লেট্রিন পরিষ্কার করার জায়গা নাই। তাহলে আমরা কিভাবে থাকবো? ওই জায়গাটা একটা পরিবেশ তো থাকা লাগবে, একটা মেহমান আসে থাকার জায়গা নাই, এইরকম। স্বামীর বাড়িতে ছিলাম, স্বামী বিয়ে করছে 5টা, আমি থাকতে পারি নাই। আমি হলো বাপের বাড়িতে চাতালে কাজ করে 3টে বাচ্চা মানুষ করে চাতাল, ওই বাপের লাইনের ধারে আমরা বাপ মাও থাকে, আমি ওইখানে থাকি। ওইখানে থাকি পর আমার ক্যান্সার হয়েছে। আমার ছেলের 1 শতক মাটি নাই, ঢাকা কাইটা আমাকে চিকিৎসা করছে মহাকালী ক্যান্সার হাসপাতালে। আমি একটা ঘরের দরখাস্ত করছি, আবেদন করছি। আমি নাহলে 500 টাকা খরচ করছি, কাগজ যাওয়া আসে এনে মনে দৌড়াদৌড়ি করে। পরে আমার ঘরের মাসুদ মেম্বারে কাগজপাতি দিয়েছি, কয় ইনশাল্লাহ তোমার ঘর দিবই। আর আমাকে শেষে আমার ঘর দিল না, টাকা দিতে পারি না, আমি ঘর পাইলাম না। আমার থাকার জায়গা নাই, আমি মেয়ের বাড়িতে থাকি, 55 মধ্যপাড়ায় বাড়ি। এই যেখানে ভোটার আমার মেয়ে ঢাকা থেকে একটা জমি কিনছে। ওই জমি কেনার পরে আমি ওই মেয়ের ছেলে নিয়ে ওই বাড়িতে থাকি। এখন আপনি কি চান? এখন আমি ঘর চাই, আমি ভূমিহীন, ঘর দেবেন না আপনারা? আমরা কতদিন কাগজ দিছি, মেম্বারকে দিছি, চেয়ারম্যানকে দিছি, কেউ আমাকে ঘর দিল না। যারা দায়িত্বে তার কি টাকা পয়সা চায়? মেলা মানুষ তো টাকা দিছি, মেলা মানুষ দিছি। হ্যাঁ, যার টাকা আছে তাই ঘর পাইছে, যাই টাকা নেই তাই ঘর দেয় নাই। যেগুলো ঢুকছে সম্পূর্ণ টাকার ঘর, বুঝছেন? সে আমার 10,000 টাকা দিয়েছি। রেজাল্ট মেম্বার সেটা হলো ফালু, কন্ট্রাক্টর ফালু। আর এক রেজাল্ট মেম্বারটা ঘর চাচ্ছি, ও আমার 20,000 টাকা দিয়েছে। কিন্তু টাকা দিলে ঘর দেবো, নাহলে ঘরে নাই। পরে আমি ওই কাগজ পেয়ে জমা দিয়ে 3 জায়গায় জমা দিয়ে ওই অবস্থায় আমি আসি, থাকার মতো আমার বুদ্ধি নেই। টাকা পয়সা দিছেন? না, দেই নেই। আমার চাইছিল, আমি দেই নেই। বিগত তো যারা আছে 4 জনকার যে 4 ভাগে 3 ভাগ লোকের টাকা নিছে, আর 1 ভাগের টাকা নেই। যেটা আছে 4 ভাগে 3 ভাগেরটাই টাকা বিক্রি করি, ঘর বিক্রি করি। জমি জমি জমা আছে, টাকার উপরে ঘর দিচ্ছে। আমরা টাকা দিলে আমাদের ঘর দেয় নেই। আমরা টাকা দিলে আমাকে তো ঘর দিলে। কি করে যে রিজার্ভ যে মেম্বার কথা বললেন, উনি কি রানিং মেম্বার? হ্যাঁ, রানিং মেম্বার আছে। এটা কয় নম্বর? 4 নম্বর ওয়ার্ডের মেম্বারে রানিং মেম্বার। ওর বাদ কিছু আসিল না, এই ঘরের টাকা পয়সা গুলো মানুষটা নিয়ে সে এখন পুরো দালান করে ফেলাইছে 1 মাসের মধ্যে। এটা কয় নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। নাম কি ওয়ার্ডে? 55 মধ্য। আমি মেম্বারের নাম কি? রেজাল্ট মেম্বার। সবাই মিলে আছে, ওনার বাইরে গেছি, সারাদিন ঘুরছি, কিন্তু আমাকে টোকন দেওয়া হয়নি। পরবর্তী আমাকে বলছে যে আপনি ঘরে ঢুকেন, কাগজ লাগবে না। আমি টোকন ছাড়া ঢুকবো না। পরবর্তী আমাকে গতকাল ফোন করে ডাকাই না, এখানে একটা লোক ধরাই দিছে, ওই উপসে একটা রুমের পরের রুমটাকে তালা ভেঙে ঢোকে। আমি ভেঙে যাবো না। অথচ কিন্তু অন্যদের কাছে 5টা রুমের মধ্যে একটা দাবি ছিল আমার, ইউনিয়নবাসীর দাবি। আপনি যাচাই করে দেখতে পারেন যে একটা লোক আমার বিরুদ্ধে কথা বলে। এই যে আপনি যে বললেন এই ফালু সাহেব আপনার কাছে কত টাকা চাইছে? ফালু চাই নাই, আমার কাছে ভুট্টু চাইছে। ভুট্টু কি করে বলেন? ভুট্টু ফার্নিচারের ব্যবসা করে। ফার্নিচার? জি, ফার্নিচার। 20,000 টাকা দিলে আমাকে কলেজ করে ঘর দেওয়া হবে। প্রথমেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই মানববন্ধনে যারা সক্রিয় অংশগ্রহণ করে মানববন্ধনকে সফল করেছে। ধন্যবাদ জানাচ্ছি মিডিয়ার ভাইদেরকে। হুলকার বেগে ছুটে এসে ইউনিয়নবাসী সাক্ষী, এই সল্লার বিল, ঐতিহ্যবাহী সল্লার বিল রক্ষা করার দায়িত্ব আপনাদের সবাইকে নিতে হবে। আমরা দেখেছি অনুগণাগর ইউনিয়নের মানুষ ঘর পায়নি, ঘর পেয়েছে লালমনিরহাটের, ঘর পেয়েছে বগুড়া, ঘর পেয়েছে সুন্দরগঞ্জ, ঘর পেয়েছে রুলিপুর, রাজারহাটের লোক। কিন্তু আমার ইউনিয়নের অসহায় লোকেরা, দরিদ্র লোকেরা ঘর পায়নি। এই জন্য আজকের মানববন্ধনে যে আমার এই যে মানববন্ধন আজকে করেছে যে জসিম ভাই, তিনি একজন ভ্যানালা, তিনি কিন্তু রাজনৈতিক দলের বড় কোনো পোস্টের নেতাও না। একজন ভ্যানালা যদি
এই অনিয়মের বিরুদ্ধে লড়াই করতে পারে। আজকে আপনাদের মতন সুশীল সমাজরা কোথায় ঘুম সরলা বিলে আমাদের যে আশ্রয় প্রকল্প নির্মিত হয়েছে সেখানে প্রাথমিকভাবে আমরা 330টি পরিবারের কাছে হস্তান্তর করেছি ঘরটি। আসলে এখানে আমরা ঘরগুলো রক্ষণাবেক্ষণের স্বার্থে দ্রুততম সময়ে ঘরগুলো প্রদান করা হয়েছে। সেখানে কিছু এরকমটা মন্তব্য ভূমিহীনরা করছেন, তো আসলে এই বিষয়টা কি আপনি একটু খতিয়ে দেখবেন, এই বিষয়টা কিরকম কি আসার বিষয়? এটা ভূমিহীনদের জন্য প্রাপ্য ঘর, এটা কোনোভাবেই এটা টাকা পয়সার লেনদেন হওয়ার কোনো সুযোগ নেই। তারপরেও যদি কোনো কুচক্রী গোষ্ঠী অথবা কোনো দুষ্কৃতিকারী ব্যক্তি বা দুর্নীতিবাজ ব্যক্তি যদি টাকা নিয়ে থাকে তাহলে সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।